ওই মুরব্বী আমারে ডেকে নিয়ে কয়, হুজুর সারা দেশে একটা কথা প্রচলিত আছে, একটা গল্প, সেই গল্পের মূল হোতা আমি। কি গল্প? কয় কি, আমার মারাত্মক রোগ হলো, এরপরে বাংলাদেশের ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তার সব জায়গাটায় আইছি, কিছুতে কিছু হয় না। শেষে আর মরার আগে আমাদের বাংলাদেশের ডাক্তার বলে যে আপনি 3 মাস বাঁচতে পারেন, 3 মাস টাইনি টুনিয়ে, এর বেশি বাঁচবেন না। এত ওষুধও খাতে পারেন আর যা খুশি তাও খাতে পারেন। পরে ডাক্তারে জন করলি যে 3 মাস বাঁচবেন। আমি চিন্তা করলাম যে কতবার মসজিদে তবলিগ জামাত আইছে আর 3 চিল্লের তশকিল হয়েছে, আল্লাহরে ফাঁকি বুকিতে যাইনি। তো মরার আগে 3 মাস, এই 3 মাস আল্লাহ রাস্তায় লাগাবো। তো ডাক্তার দিয়েছে 3 মাস, আর আল্লাহরে করলাম যে তুমি একটা মাস দাও, 4 মাস পুরোই দাও। এই 4 মাস নিয়ে তবলিগি গেলাম। ডাক্তারের 3 মাস, আল্লাহর দিয়ে 1 মাস, 4 মাস তবলিগ করে আইসা আল্লাহর রহমতে তারপরে এই 6 বছর চলে আমি বেঁচে আছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ডাক্তার যে বললো যে 3 মাসের ভিতরে তুমি মারা যাবা, একে ডাক্তারের বলার অধিকার আছে, ক্ষমতা আছে? নেই। মজার বিষয় হলো ওই লোক কয় কি, হুজুর আমি বাড়ি 3 চিল্লে দিয়ে বাড়ি আইসে শুনি সে ডাক্তার মরে গেছে 3 মাসের মাথায়। তার মরার কথাটা আমার নামে উঠাইতেছে। বাঁচায় কে? মারে কে? রাতভর আল্লাহ ডাকে, আলা মুস্তাগফিরিন ফাওয়াফি, আয় রোগী যারা আছে আমি সুস্থ করে দেব। আলা মুস্তাগফিরিন আলা মুস্তারজিকিন ফাআরজুকা। এ যুবকরা, সমন্বয়ের আন্দোলন করে চাকরি পাইছে আর পাবিও না, রুজির দরকার আছে, আয় আমার কাছে আয়, রাত্রে যা কান্নাকাটি কর, ফরজ ওয়াজিব আদায় কর, আমার কাছে আয়, আমি তো সব রুজির ব্যবস্থা করে দেব। কতক্ষণ? तुम अपने आयत की तरफ नजर नहीं करते हो, तुम्हें निजर दिक्कत तका इस्ताब्ती कलबा साहेबुल বাইত আদরা বিমা ফিয়ে, ঘর वाলাই জানে ঘরের মধ্যে কি আছে। কতক্ষণ? আমার এত বড় হুজুর আল্লামা তুদাহার কুমকুয়াতুন নাহার কেলা গাছের তোড়া হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাস জাড়ের মুড়া, রহিসুল মুফাসসিরিন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইত্যাদি কয়ে কয়ে উঠেছে। আমি এত বড় হুজুর, আমার ভিতরে দুর্বলতা আমি জানি। এর একটাও যদি আপনারা জানতেন, কত দূরের কথা জুতোই দিয়ে বাড়িতে ঘৃণা করতেন, আমারটা আমি জানি। সবালে ঘর পরের থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ যে যতটুকু বয়স পাইছেন, জীবনে অনেক ক্লোজ ফ্রেন্ডের সাথে গোপন অনেক আলোচনা করেন, তারপরেও এমন কিছু অপরাধ ভিতরে করা আছে যা জগতে কের কাছে বলা যায় না। কতক্ষণ? প্রত্যেকেরটা প্রত্যেকে জানেন, আপনারটা আমি জানি না। আমার হুজুরের আরো ছোট ছোট গল্প, সাহেবুল বাইতে আদরা বিমা ফিয়ে, হুজুর কয় ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। একজন রাত্রি এক কুলাঙ্গার, বিয়ে শাদিটা দিয়ে কিছু করে নয়, দিন ভরে যা কামাই রে, সন্ধি রাত্রি খাই দিয়ে খালি হাতে শুয়ে থাকে, ঘরে কিচ্ছু নাই। বাপের খালি এখন ঘর পাইছে, এক কিছু বলতে কিছু নাই, মার রেখে যা 2-3টে কুলা আছে, মাটিয়ে কুলা, মাছার বড় হয়েছে, এক মোট ধান খুদকুড়ো কিচ্ছু নেই। ওই রাত্রি শুয়ে রয়েছে, তো একা একা ভয় লাগে বলে একটা হেরিকেন ডিম দিয়ে থাকে, দরজা বন্ধ ধরে না, দরজা খোলা, কিছু নাই, তার টেনশন নাই। তো একদিন রাত্রি চোর ওর ঘরের মধ্যে ঢুইয়ে সব জায়গায় দিয়ে আগে মুখস্থ তালাশ করছে, তা কিচ্ছু পাইনি। পরে চোর করছে কি, যে অন্ধকার বলে পাচ্ছি না নাকি, ওই সে হেরিকেন চেতাইয়ে চোর মাথা বইলে তালাশ করে গেছে। যার মধ্যে আদায় কিচ্ছু পায় না, এর মধ্যে ওই বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। ও বাড়িওয়ালা যখন সজাগ হয়েছে, মাছার পর চোর একটা সরগোল দেবে না, ওই বিচারে শুয়ে হাসতেছে, আমি দিনের বেলা আমার মাথায় কিছু পাইনি, উনি রাত্রি পেলে কলি হেরিকেন ফেলাইতে দিত। তো বাড়িওয়ালা জানে বাড়ির মধ্যে কি আছে। কতক্ষণ? ইস্তাফতি কলবাক, এনিম্যান এভরিবডি, প্রত্যেকে নিজের কাছে কিছু জিজ্ঞাসা করেন বিবেকের কাছে, তাহলে আর আরেকজনের সমালোচনা করার মুখ খুলবেন না। গীবত, শিকায়েত, পরনিন্দা, অপবাদ কি পরিমাণ যে বাড়ছে চতুর্দিকে। আলেম উলামা আমরাও পর্যন্ত এখন জবানকে বন্ধ রাখতে পারি না, আমরাও গীবতে পঞ্চমুখ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। দোয়া কবুল না হওয়ার কারণ, সবে বরাত আসতেছে, দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে। যা চাইবেন তাই আল্লাহ পাক দেবে। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক নিজে, আমার আপনার জরুরত কি এটা আমি জানি না, এটা কিন্তু আমি জানি না। আমার সব কিছু আমি জানি কটুক, আজকে যা লাগবে তাই জানি। গত যা লাগালাগি হয়ে গেছে এটা জানতাম যে পিছনে এই লাগতো। আগামীকাল সকালে আমার কি লাগবে কেউ জানেন? বলেন তো, জানেন? কাল সকালে আপনার অপারেশন লাগবে, এখন তো সুস্থ আছেন, এ ঘটনা ঘটতে পারে কি পারে না? কাল সকালেই আপনার 1 লাখ টাকা লাগবে, ঘটনা ঘটতে পারে কি পারে না? এটা আমি কালকেরটা আমি জানি না, আমি আগামী কালকেরটা জানি না, এটা আমার আল্লাহ জানে। আগামী 1 বছর আমার কি লাগবে, এ সবগুলো ধরে ধরে আল্লাহ ডাকে, আলা মুস্তাগফিরিন, ও গুনাহগার চলে আয়, দুনিয়ার কেউ ক্ষমা করবে না, আমি মাফ করে দেবো, চলে আয়। আলা মুস্তাশফিন, সারা দুনিয়া সব ডাক্তাররা তোরে ফেল করে দিয়েছে,
ডাক্তাররা বলে দিয়েছে বাঁচবা না, মাঝে মাঝে কয় না রুগীরে, হ্যাঁ বলে দিয়ে যে আপনি যা খাবেন খান, আর ওষুধপাতি খেয়ে লাভ নেই। সে কিশোরগঞ্জ গেছিলেন 13 সালে তবলিগি, তো তবলিগিতে আসার পরে কাকড়াইল আসলে কারগুজারি শুনানো লাগে এই চিল্লেটা কেমন কাটলো। তো ওই দিনের কারগুজারি মুরব্বীরাই বলছে আমাদের জামাতের কারগুজারি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারগুজারি। কি ছিল আমাদের কারগুজারি? আমরা 13টা মসজিদ ঘুরছি, 13টা মসজিদ থেকে 13টা চিল্লের জামাত তৈরি করতে পারছি, করে করে কাকরাইল পাঠাইতেছি। আর 13টা মসজিদ থেকে 25-26টা প্রায় 3 দিনের জামাত বের করতে পারছি। সবচেয়ে বড় যেটা করতে পারছি সেটা হলো আমাদের জামাতে আমরা 3 জন আলেম ছিলাম, সাথে ছিল জেনারেল স্কুল কলেজের যুবক ছিল 12 জনের, বুড়ো ছিল কয়জন, মোট 20 জনের জামাত। আমরা এই 12 জনের আলিফবা থেকে নিয়ে পড়াইয়া 38 দিনে, ওরা 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। ব্রেনি ছিল তো 3 দিনই পড়া শিখে গেছে। এরপরে 38 দিনে 8 পারা কোরআন শরীফের সবক পড়ায় বাড়ি আনছি। এই শুনিয়ে পুরো মজলিসের কাকরালি সবাই থক হয়ে গেছে। কোন অভিযান, এটা তো কোনোদিন শুনি নেই। তবলিগি যেতে এইভাবে কোরআন শরীফ পড়া শিখাই না। এই কারগুজারি শুনিয়ে এক মুরব্বী খুব বক্ত হয়ে গেছে। ওই মুরব্বী আমারে ডেকে নিয়ে কয়, হুজুর সারা দেশে একটা কথা প্রচলিত আছে, একটা গল্প, সেই গল্পের মূল হোতা আমি। কি গল্প? কয় কি, আমার মারাত্মক রোগ হলো, এরপরে বাংলাদেশের ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তার সব জায়গাটায় আইছি, কিছুতে কিছু হয় না। শেষে আর মরার আগে আমাদের বাংলাদেশের ডাক্তার বলে যে আপনি 3 মাস বাঁচতে পারেন, 3 মাস টাইনি টুনিয়ে, এর বেশি বাঁচবেন না। এতে ওষুধও খাতে পারেন আর যা খুশি তাও খাতে পারেন। পরে ডাক্তারে জন করলে যে 3 মাস বাঁচবেন। আমি চিন্তা করলাম যে কতবার মসজিদে তবলিগ জামাত আইছে আর 3 চিল্লের তশকিল হয়েছি, আল্লাহরে ফাঁকি বুকিতে যাই নেই। তো মরার আগে 3 মাস, এই 3 মাস আল্লাহ রাস্তায় লাগাবো। তো ডাক্তার দিয়েছে 3 মাস, আর আল্লাহরে বললাম যে তুমি একটা মাস দাও, 4 মাস পুরোই দাও। এই 4 মাস নিয়ে তবলিগি গেলাম। ডাক্তারের 3 মাস, আল্লাহর দিয়ে 1 মাস, 4 মাস তবলিগ করে আইসা আল্লাহর রহমতে তারপরে এই 6 বছর চলে আমি বেঁচে আছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ডাক্তার যে বললো যে 3 মাসের ভিতরে তুমি মারা যাবা, একে ডাক্তারে বলার অধিকার আছে, ক্ষমতা আছে? নেই। মজার বিষয় হলো ওই লোক কয় কি, হুজুর আমি বাড়ি 3 চিল্লে দিয়ে বাড়ি আইসে শুনি সে ডাক্তার মরে গেছে 3 মাসের মাথায়। তার মরার কথাটা আমার নামে উঠাইতেছে। বাঁচাই কে, মারে কে? রাতভর আল্লাহ ডাকে, আলা মুস্তাশফিন ফাওয়াফি, আয় রোগী যারা আছে আমি সুস্থ করে দেব। আলা মুস্তাগফিরিন আলা মুস্তারজিকিন ফাআরজুকা। এ যুবকরা, সমন্বয়ের আন্দোলন করে স্যাক্রিফাইস নেই আর পাবিও না, রুজির দরকার আছে, আয় আমার কাছে আয়। রাত্রে চা কান্নাকাটি কর, ফরজ আদায় কর, আমার কাছে আয়, আমি তো সব রুজির ব্যবস্থা করে দেব। কতক্ষণ রুজি দেয় কে? কে দেয়? আল্লাহ কাজা, আল্লাহ কাজা, এই 3টে করবারকে আল্লাহ কাজা, আল্লাহ কাজা, এইরকম এরকম এইরকম এরকম। তার মানে আরো যত আছে, আরো কত কি আছে, আমার 1 বছরে কি প্রয়োজন হবে আমি জানি না। এই সব কিছু চেয়ে নেব রাত্রে আল্লাহর কাছে। তবে 5 খান তেঁতুল যদি খাওয়া থাকে কোনো কাম হবে না। এই 5 তেঁতুলির থেকে তওবা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। অনেক কথা যা বলতে চাইছিলাম আজকে তা হলো না, কোন দিক যেন স্টার্টিং ঘুরিয়ে গেছে। আশা করি যা প্রয়োজন আল্লাহ তাআলা তাই শিখে দেয়। জায়গায় জায়গায় বয়ান ইলহামি হয়ে যায়, কি যা নিয়ত করি তা হয় না, অন্য দিক চলে যায়। পরে পরে অনুভব করি যে হয়তো এলাকায় এটা দরকার ছিল, এই জন্য আল্লাহ সেই কথা দিয়েছে। নড়বেন না কেউ। যারা ইসরায়েলের নেতানিয়াহুর দলে আর ওই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওই ইহুদ নাসারাকে দলে, তারা খালি চলে যাবেন। আল্লাহ আল্লাহ রসুলের দলে যারা, তারা বসে থাকবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের এখনো পর্যন্ত প্রাণ প্রিয় ভাই কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা সদস্য হুজুরের নাতি, প্রতি ছবি ভাইয়ের কণ্ঠ শুনলে কাশিনী হুজুরের কথা মনে পড়ে, কাশিনী হুজুরের কথা মনে পড়ে, চেহারাটা দেখলে মনে পড়ে। কত শত্রুতা, হাজারো শত্রুতা থাকলেও ভাইয়ের চেহারা দেখলে আর কিছু মনে থাকে না। আর তার সাথে শত্রুতা আছে বলে আমি মনেও করি না। গোটা গোপালগঞ্জের উলামায়ে কেরাম সকলে তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসা ধরে রাখার তৌফিক দান করুন। বুজুর্গের ওয়ারিস, ওলিয়ে কামেলের ওয়ারিস, তার দোয়া আল্লাহ আশা করি কবুল করবেন। আমরা তার সাথে দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন বিষয় হলো, দেখেন ইসলাম শেখার জন্য আপনারা পুরুষরা আমার সামনে বসে আছেন, সামনে বসে কথা শুনে এই কথার যে ক্রিয়া হয়, পর্দার আড়ালে দূরে বসে শুনে কিন্তু সেই ক্রিয়া হয় না। মহিলারা কোনোদিনও সামনে আসতে পারবে না, তারা দূরে বয়ান শুনবে, ঠিক না?
আপনারা এভাবে বয়ান শুনে দিন শিখতে পারেন, তবলিগি যে বয়ান শুনে দিন শিখতে পারেন, ইচ্ছে করলে বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হতে পারেন। মাঝে মাঝে আমার 60-70 বছরের দূরে একটা বুড়ো আমার মাদ্রাসায় পড়িয়ে মৌলানা হয়ে যাচ্ছে ফাঁকে ফাঁকে। এবছর লক্ষ্মী পাশে একজনকে পাগড়ি দিছি, 60 বছর তার বয়স, এই বুড়োকালে মৌলানা হয়ে গেছে। আপনারা এভাবে শিখতে পারেন, হক্কানি পীরের কাছে যে দিন শিখতে পারেন, মসজিদি জুমাদ্দিন ইমাম সাহেবের কাছে শিখতে পারেন। কিন্তু নারীদের শেখার কোনো ব্যবস্থা ছিল না। মহিলারা গ্রাম্য মক্তবে ওই সকালবেলা যে মসজিদি পড়ায় না হুজুর, ওই মসজিদি সেই আগের লম্বা সিবারা, দেড়াইতে সিবারা যারে কয়, হ্যাঁ ওই যে লাল সিবারা, তাই বলে আনাকুম উনকুম বা আন্নাকুম কা আন্নাকুম তা আন্নাকুম এই দিয়ে কোরআন শরীফ পড়া শিখছে, তাতে কিচ্ছু হয় না। ওই দিয়ে নামাজ হয় না, ওতে নামাজ হয় না, বসো ওতে নামাজ হয় না। সেই ভুল গলত পড়ে পড়ে যা হয়েছে না হয়েছে আল্লাহ বুঝে বেড়াবে, ও চিন্তা করি না। হয়তোবা সে সময় ভালো শিক্ষার ব্যবস্থা ছিল না, তারা যা শিখছে আল্লাহ তাআলা তাতে তাদেরকে মাফ করে দিতে পারে। কিন্তু এখন এত উলামায়ে কেরামের ভিতরে মহিলারা যদি নেকা সাজে, আল্লাহ যা পারছি তাই নিয়ে আইছি, তুমি বেশি বাড়াবাড়ি হইল না, যা দেই তাই নিয়ে নাও, আল্লাহ কোনোভাবেই ছাড় দেবে না, সুযোগ দেবে না। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়লে আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাব হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে কিরাত ইমাম সাহেব জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লিকে পড়া লাগবে না। আমরা এই বিপদ থেকে বেঁচে গেলাম। কিন্তু মহিলাদেরকে মসজিদে নিতে আমরা নিষেধ করি। এখন এই মহিলাদের শুদ্ধ নামাজ তারা পাবে কিভাবে? কাজেই মহিলাদের শিক্ষা একান্ত জরুরি, একান্ত জরুরি। মাওলানা আব্দুল কাইম সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে, শুধু অল্প বয়সী ছোট মেয়ে না, বয়স্কা মেয়েদের শিক্ষার ব্যবস্থা, বুড়ি বুড়ি মা বোনরা যাইয়া চেষ্টা করবেন। আপনারা ভুল কিরাতে যে নামাজ পড়ছেন এতদিন, খুদার কসম ওই নামাজ আমল নামায় জমা হয় না, ওটা কোনো নামাজই না। আজকে আপনি মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া শুদ্ধ করার চেষ্টা করা শুরু করছেন আজকে, আর রাতারাত আপনি মরে গেছেন। আগামীকাল নিয়ত করছেন কালকেই মহিলা মাদ্রাসায় ভর্তি হব, আর রাতারাত আপনি মরে যান, তাহলে আল্লাহ পাক আপনাকে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমল নামা ভরিয়ে দেবে। আপনারা পুরুষরাও চেষ্টা করেন যে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। আমার বিশ্বাস যে গহরডাঙ্গার এলাকার সাধারণ পাবলিকও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানার কথা, কারণ সেই গহরডাঙ্গা মাদ্রাসার আলেম ওলামা এই এলাকায় ঘরে ঘরে সেই থেকে নিয়ে সাবুদুর রহমাতুল্লাহ থেকে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ছাত্র লজিং আপনারা তো রেখে থাকেন। আপনাদের বাড়ির ছাত্ররা, অনেক ছাত্ররা বুড়ো হয়ে মারা গেছে, অনেক এই মাদ্রাসা গহরডাঙ্গার ছাত্র আপনার বাড়ির লজিক দিয়ে বুড়ো হয়ে মারা গেছে। আপনারা সে সময় তাদের ছাত্র ছিলেন, এখন বুড়ো। এই হিসেবে আমি মনে করি তাদের কাছ থেকে আপনারা কোরআন শরীফ পড়া শিখেছেন। কিন্তু মেয়েদের শিক্ষার ব্যবস্থা ছিল না। গহরডাঙ্গা মাদ্রাসা মহিলা মাদ্রাসা হয়েছে, সেখানে পড়তেছে। আমাদের এই আব্দুল কাইম ভাই যে মহিলা মাদ্রাসা করছে, আমরা সহযোগিতা করব না? ইনশাআল্লাহ সহযোগিতা করব না? আমরা সহযোগিতা করব। এই নড়বে না একান্ত। এই যুবক ওই কজন, তোমাকে কি পেশাব না আসলে পরে উঠবা না? পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবা, পেশাবের জন্য 1 আঙ্গুল, পায়খানার জন্য 2 আঙ্গুল, 1 আঙ্গুল উঁচু করবা। আমি বুঝবো যে তুমি 1000 টাকা দেবা। টাকা 1000 দিয়ে তুমি পেশাব করে পেশাবখানায় শুয়ে থাও, তোমার ডাকিয়ে উঠবো না। আমার টাকা পাওয়া হয়ে গেছে, এবার তুমি যা খুশি। মিথ্যে কথাকে আঙ্গুল দাঁড়ি ডায়াবেটিস হবে, দোয়ারে দিলাম, যাও। আল্লাহ সবাই সুস্থ রাখুক, কারণ আমিন। ডায়াবেটিসের মতো মরণ ব্যাধি থেকে আল্লাহ সবাই শেফা দিক, বলেন আমিন। তো কাজেই আমরা নড়াচড়া করবো না, অনেক পিড়ি না। আপনি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একটা ভালো কাজ, নারীদের শিক্ষার সুব্যবস্থা। অনেক মহিলারা আছে দিন করে কাজ নাই, মহিলারা তো এখন রিটায়ার্ড হয়ে গেছে প্রায়, ঠিক না? প্রযুক্তি আইসে মহিলাদের কাজ কাম কমায় দিছে। আগে মা বোনরা নিজে হাতে চলা লাকড়ি জোগাড় করে রান্না করা লাগতো। আগে মা বোনরা, এখন সেই রান্না হয়ে গেছে রাইস কুকার আর প্রেসার কুকারে, হ্যাঁ গ্যাসের চুলায়। আগে মা বোনরা খেতা সেলাই লাগতো, এখন 150 টাকা দামের কম্বল কিনলে খেতা সেলাই লাগতেছে না। আগে মা বোনরা বছর বই দিয়ে খেজুরির পাতায় দিয়ে বাটি বুনানো লাগতো, এখন 250-300 টাকা লিখে প্লাস্টিকের বাটি পাওয়া যাচ্ছে, তা কিনা লাগতেছে না। আগে ল্যাপ নিজেকে সেলাই ওরা লাগতো, এখন ল্যাপ কিনা, ল্যাপ কিনতেও পাওয়া যায়, কম্বলও পাওয়া যায়, ঠিক না? আগে উড়ুম বাজা লাগতো, আর এখন মুড়ি কিনতে পাওয়া যায়, কথা কয় না কেন? আগে ফিটে বানায় খাওয়া লাগতো, এখন ওই মাঠগাতির মোড়ে গেলে কি সুন্দর শীতেই ফিটে আর শস্য বাটায় দিয়ে খাওয়াই দেয়। সব জায়গাতে মহিলারা রিটায়ার্ড হয়ে গেছে না? এখন এই ফাউন্ড সময়টা কোথায় কাটাবে? কাই কাজে কাজে টেলিভিশন আর ফেসবুকের মধ্যে। এই মহিলাদেরকে একটু আইনে মহিলা মাদ্রাসায় দিয়ে দেন, তারা এখানে বুড়োকালে একটু কোরআন শরীফ পড়া শিখুক। এখন তার জন্য ঘর লাগবে, বাড়ি লাগবে, একটু ব্যবস্থা লাগবে। আমরা একটু সবাই মিলে সাহায্য করতে পারবো না? ইনশাআল্লাহ পারা যাবে, ইনশাআল্লাহ।
একটু সহযোগিতা। তাহলে দুই একজন একটু বলেন যে আজকে তো দেওয়ার মতো নেই, আমি এই সামনে এই কয়দিন পরে রোজা আসতেছে, রোজার সময় দেবো 1005 টাকা দেবো, এরকম একটা মানুষ বলেন যে 1005 টাকা দেওয়ার মতো, যে 5000 টাকা রমজানে দেবো আপনার জন্যে। 1000-এ 70,000 বা 7 লক্ষ, 5000-এ 5-35 লক্ষ টাকা দানের নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআন শরীফে আল্লাহ রসুলই বলেন রমজান মাসে প্রত্যেকটা আমল বনি আদমের আমলকে 70 থেকে 700 গুণ বাড়াই দেওয়া হয়। একটা মানুষ হোক, কমপক্ষে 5000-এর একটা মানুষ হোক, মহিলারা অবুলা অসহায়, পুরুষ মাদ্রাসা গোবরডাঙ্গা মাদ্রাসার ছাত্রকে ছাড়িয়ে দেয়, 4-5 থানা চষিয়ে নিয়ে আসে, বাগানেতে বাঁশ কাটিয়ে এনে কত বড় বাঁশের লাট দেয়, দেয় না? মহিলা মাদ্রাসার মাইকে যদি বাগানে বাঁশ কাটতে ফাটায়, যা তোরাও বাঁশ কাটিয়ে নিয়ে গে বাগানে, তোর একটাও ফিরে আসবে? দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়েলে ধরে রেখে দেবে না? তাহলে এই মাদ্রাসা করা বড় কঠিন। 3 ব্যক্তি সিজন উঠার আগে কোনো জায়গা যেতে পারবে না। এক হলো তাল গাছ কাটা গাছি, ও 3 বেলা গাছে জটটা না লাগে, এক বেলা মিস করলে পরের বেলা যে রস পাবে না, এলা তাল গাছ কাটা গাছি সিজন উঠার আগে শ্বশুর বাড়িও যাওয়ার কায়দা নেই। 2 নম্বরে পোল্ট্রির ফার্ম করে যারা, সিল্লে উঠার আগে যাওয়ার কায়দা নেই, 40 দিন পর সিল্লে উঠে বেঁচে কিনে তারপরে যেদিক যাওয়া, নইলে ফাঁকে যদি কোনোদিন বেড়াতে যাও, যাই সে দেখবা যে অ্যান্থ্রাক্স, বার্ড ফ্লু, শিয়েলে ধরে মুড়ি এটা নষ্ট বষ্ট ফেলেছে। 3 নম্বরে মহিলা মাদ্রাসা করা হুজুর, ওর পাশ সুতো থাকবে না, রাত ভর খালি চতুর্দিক দিয়ে শিয়ালের মতো কিক মারে, কুক মারে, মিস কল দেয়, এই সেই যে কত সই যাবেলা গাঁজাখোর শিয়ালে চতুর্পাশ দিয়ে ঘুরে, তাই পাহারা দেওয়া লাগে। এত কষ্ট করে শুধু মাতৃজাতির শিক্ষার জন্য একটা ব্যবস্থা হাতে এনেছে, আমরা একটু সহযোগিতা করবো না? একজন মানুষও কিনে এলাইসা মেনকুম রজুলুর রশিদ, এত মানুষের মধ্যে কি 5000 টাকা দেনেওয়ালা একটা মানুষ নাই? আপনি রমজান মাসে দেবেন, আজকেই দেওয়া লাগবে না, রমজানে দেন। মাশাআল্লাহ পেয়েছি একজনকে, কি নাম? মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, সাইফুল সর্দার পাড়া বাড়ি। এই যে মুরব্বী কি দাঁড়াইছে 5000 টাকা দেওয়ার জন্য না মাজার সুদ হওয়ার জন্য? আমার বড় ভাই মুরব্বী বংশের। হ্যাঁ পাঁচই ঠিক আছে, দাঁড়াই এই 2 কইছে, যাক এক কাজে 2 কাজে, মাজাও সোজা হয়ে গেছে, 5000ও দেওয়া হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, সবাই বলেন আমিন। এই টাকাটা সদকায় জারিয়ার দপ্তরে আল্লাহ কবুল করে দাও। আর কোন আল্লাহর বান্দা 5000? মুজিবার চাচা, ওই সাইফুল ইসলাম একজন লেখা না, 2জন লিখছে না? আর কোন আল্লাহর বান্দা রজুলের রশিদ, কার টাকা আল্লাহ কবুল করছে? আপনার টাকা যদি হালাল হয় আপনি দিতে পারবেন, আর যদি হালাল না হয় তাহলে আল্লাহ নাপাক জিনিস কবুল করে না। আর না দিলি বুঝবো যে তার মধ্যে দোষ আছে বলে দিচ্ছেন না। আর কেউ 5 আর 2টা মানুষ, 4 সাহাবার সাথে 4 জন মানুষ চাইছি, 4 সাহাবার সাথে 4 জন মানুষ, বেশি পিড়ে করবো না।